হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লোড ক্যালকুলেশন এবং পাওয়ার রাইজার এই দুটো জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো অ্যাসাইনমেন্টের পার্ট হিসেবে ওই জিনিসগুলো আমি আলোচনা করে দিব। যারা অ্যাসাইনমেন্ট পেপারটা ডেসক্রাইব করার ক্লাসে ছিলেন না, তারা একটু দেখে নেন। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ফিক্সচার কন্ডুইট লেআউট, যেটা আমরা সাইট থেকে পাবো বা হাইপোথেটিক্যাল যে বিল্ডিংটা আমরা নিচ্ছি সেটা আমরা কনসিডার করব, বা নিজেদের বাড়ি যদি আমরা কনসিডার করে থাকি। তো এর মধ্যে কি ইমপ্রুভমেন্ট আছে? যদি আমরা বাইরের কোনো বিল্ডিং পেয়ে থাকি, তাহলে ওর মধ্যে কি ইমপ্রুভমেন্ট আছে এগুলো পয়েন্ট লিখতে হবে এখানে। এবং কারেকশন করার পর ৩ নাম্বারটা হচ্ছে আপডেটেড আরেকটা ড্রইং করতে হবে। তেমনিভাবে পাওয়ার কন্ডুইট লেআউট আমরা যদি পাই সাইট থেকে, সেখানে কি ইমপ্রুভমেন্ট আছে সেটা লিখতে হবে ৫ নাম্বারে, এবং ফাইনাল আরেকটা ড্রইং করতে হবে পাওয়ার কন্ডুইট লেআউটের জন্য। এই দুটো আমরা মিড টার্মের আগেই আসলে কভার করেছি এবং ক্লাসে আলোচনা হয়েছে। তো আমরা ৭ নাম্বার থেকে দেখতে পাচ্ছি যে লোড ক্যালকুলেশন ফর নরমাল পাওয়ার। নরমাল পাওয়ার বলতে টোটাল পাওয়ারটা আমরা বোঝাচ্ছি। আর এসেনশিয়াল বলতে জেনারেটর ব্যাকআপ যেটা আছে সেটা। লোড ক্যালকুলেশন ফর নরমাল পাওয়ার। তো এখন আমাদের লোড ক্যালকুলেশনের জন্য আমরা একটা আ অলরেডি এক্সেল ফাইল আমাদের শেয়ার করেছি। সেটা আমি আবার একটু দেখাতে চাচ্ছি। ওকে। আমাদের প্রত্যেকটা ইউনিটে যদি লাইট, ফ্যান, শ্যান্ডেলিয়ার, এক্সহস্ট ফ্যান যে আইটেমই থাকুক, নরমাল পাওয়ার মানে 3 পিন পাওয়ার এবং এসি বা গিজার যেটা আমরা কিউ দিয়ে বলতেছি। নরমাল পাওয়ার গুলোকে পি দিয়ে বলতেছি। তো টোটাল লোড কত আসে সেটা আমরা এরকম চার্টের মধ্য থেকে বা এক্সেল ফাইল ব্যবহার করে ভালোভাবে বের করে নিতে পারবো। তো লাইটের জন্য আমাদের এখানে ৫ টা লাইটের জন্য ৪০ ওয়াটের ৫ টা লাইট থাকলে ২০০ ওয়াট টোটাল লোড আসে। আবার সিলিং ফ্যান ১০০ ওয়াট করে ৭ টার জন্য ৭০০ ওয়াট লোড আসে। তো এমনিভাবে একটা ইউনিটে আমরা দেখতে পাচ্ছি ১০৫০০ ওয়াট লোড বা 10.5 কিলোওয়াট। তো এখানে মার্জিনাল, আমরা যদি সিঙ্গেল ফেজ দেই তাহলে 60 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে এবং 3 ফেজ দিলে আমাদের 18.9 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। তো এই কারেন্ট বের করার ফর্মুলাটা আমরা একটু দেখাতে চাচ্ছি এখানে। কোন রাশি কি বোঝাচ্ছে সেটা এই টেবিলে আমাদের আছে, অ্যাসাইনমেন্টের পেজেও থাকবে। সিঙ্গেল ফেজের জন্য পাওয়ার সমান ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর আমরা সিম্পলিসিটির জন্য 0.8 ধরে নেই। তো সেখান থেকে আমরা সিঙ্গেল ফেজ কারেন্টটা এভাবে পেয়ে যাই। পাওয়ারকে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করে। আর যদি 3 ফেজ হয় তাহলে পাওয়ার সমান হবে √3 স্কয়ার রুট অফ 3 টাইমস 3 ফেজ ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর। এখানে মনে রাখতে হবে যে 3 ফেজের জন্য ভোল্টেজটা আমরা ধরবো 400 অথবা 415, 400 ই ধরা যেতে পারে। আর সিঙ্গেল ফেজের জন্য ভোল্টেজটা ধরবো 220 এবং 3 ফেজের ফর্মুলা হচ্ছে এরকম। তো এখান থেকে আমরা 3 ফেজের কারেন্টটাও পেতে পারি। তো কারেন্ট পাওয়ার পর আমরা দেখব যে আমাদের কোন কেবলের সাথে আসলে ম্যাচ করছে। সেই মাপের কেবলই আমাদের ইউজ করতে হবে। সিঙ্গেল ফেজের জন্য লাইভ, নিউট্রাল এবং আর্থিং মানে ৩ টা কেবল। আর 3 ফেজের জন্য লাইভ 1 2 3 মানে 3 ফেজের জন্য ৩ টা প্লাস একটা নিউট্রাল এবং একটা আর্থিং, মোট ৫ টা কেবল। তো আমরা আগের হিসেবে যখন পাচ্ছিলাম যে এই ইউনিটের একটা টাইপ A একটা ইউনিট আমাদের আছে ১০৫০০ ওয়াট লোড। এখানে সিঙ্গেল ফেজ যদি আমরা দেই তাহলে আমাদের ৬০ অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে। তাহলে ৬০ অ্যাম্পিয়ার কারেন্ট যদি দিতে হয় তাহলে আমরা দেখছি যে মেক্সিমাম পাওয়ার
ক্যাপাসিটি এখানে ১৬ আমরা ইউজ করতে পারবো। 60 পুরোটা হয়তো লাগবে না। এজন্য কাছাকাছি যেটা আ 47 আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম পাওয়ার ফর ট্রান্সমিশন এই চার্ট থেকে 16 স্কয়ার এর কেবল আমরা ইউজ করতে পারবো। আর যদি আমরা 3 ফেজ লাইন টানি এখানে, তাহলে আমাদের কারেন্ট চলে আসে 18.9 বা 20 অ্যাম্পিয়ার এর মতো। সেক্ষেত্রে 18 যে আমরা দেখতে পাচ্ছি 6 স্কয়ার আ কেবলের জন্য সেই 18 র কেবলটা আমরা 6 স্কয়ার কেবলটা আমরা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে তো আমার ৫ টা কেবল লাগবে। আর সিঙ্গেল ফেজ দিলে ১৬ স্কয়ার এর ৩ টা কেবল লাগবে। তো কমার্শিয়ালি হয়তো ৬ এর পরে ৭ ও আমাদের আছে। এখানে ৭ ও ব্যবহার করা যেতে পারে। তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমাদের যেহেতু 47 অ্যাম্পিয়ার কাছাকাছি বা আসলে কিছু ক্ষেত্রে এই কারেন্ট ক্যাপাসিটি একটু বাড়ে। ১৬ স্কয়ার কেবলের সাথে আমরা 60 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার দিই সিঙ্গেল ফেজ। আর যদি আমরা এখানে 6 স্কয়ার কেবল ইউজ করি 3 ফেজে তাহলে আমরা হয়তো ২০ অ্যাম্পিয়ার বা ২৫ অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার দিব। এইখানে যে পাওয়ার ক্যালকুলেশনটা দেয়া হইছে বা কারেন্ট ক্যাপাসিটি ওইটা একটু কমানো দেখানো হইছে বা কন্টিনিউয়াস ট্রান্সমিশন ম্যাক্সিমাম সবসময় এটা যাবে এটা ধরে। তো আমরা সাধারণত ৬ স্কয়ার কেবল দিয়ে ২৫-৩০ অ্যাম্পিয়ার মতো আমরা নিতে পারি এবং 16 স্কয়ার কেবল দিয়ে 60 প্লাস অ্যাম্পিয়ার লোডের ক্ষেত্রে ধরা যায়। তো এইভাবে আমরা কেবলটা সিলেক্ট করতে পারবো এই চার্ট থেকে। অ্যাসাইনমেন্টের এই চার্টটা দেয়া থাকবে এবং এই প্রত্যেকটা সাইজের কেবল আপনার যেই কেবলটাই লাগছে সেইটার মানে ৩ টা কেবলের জন্য কত সাইজ, কত স্কয়ার কেবল চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আরেকটু পরিষ্কার করে নেই। সেটা হলো এটা হচ্ছে কন্ডাক্টর ক্রস সেকশন। আমরা নীল কলামটা যে দেখতে পাচ্ছি। 6 স্কয়ার 16 স্কয়ার আমরা বলতেছিলাম। 10 স্কয়ার আমরা ইউজ করতে পারি। আর ক্রস সেকশন অফ কেবল এটা মানে হচ্ছে ইনসুলেশন সহ বা প্লাস্টিক সহ কন্ডাক্টর প্লাস প্লাস্টিক সহ এই স্কয়ার তো ৩ টা কেবল মিলে একটা কেবলের জন্য কত ক্রস সেকশন আছে এটা আমরা এখানে পাচ্ছি। ৩ টার জন্য কত, ৫ টার জন্য কত এটা আমরা ডানের কলামগুলাতে পাচ্ছি। এখানে এই ভ্যালু গুলা এখানে মাল্টিপ্লাই করে দেখানো হইছে এই কারণে যে আমরা যদি 1.25 ইঞ্চের কন্ডুইট ইউজ করি, পিভিসি কন্ডুইট কেবলগুলো তোলার জন্য। সেক্ষেত্রে তার 40% যদি আমরা কভার করতে চাই তাহলে আমাদেরকে হয়তো মেক্সিমাম আমরা ৩০৬ স্কয়ার জায়গা পাবো। এখন আমাদের এই ৬ স্কয়ার কেবল বা ১৬ স্কয়ার কেবল আমরা কয়টা দিতে পারবো এখানে তার ক্রস সেকশন মানে কত ভলিউম আসে ওই জিনিসটা এই চার্ট থেকে আমরা পেতে পারি। যদি আমি ধরি যে ৬ স্কয়ার এর ৫ টা কেবল আমার দিতে হবে। এই যে ৫ টা কেবলের জন্য ৫ কেবলের জন্য এই কলামটা আমরা যদি ৬ এর রো এর সাথে যাই, মানে ৬ স্কয়ার কেবল প্রত্যেকটার ক্রস সেকশন হচ্ছে ইনসুলেশন সহ ২২, 22.9 তো আমরা যদি ৫ টা দিই তাহলে আমার হয়ে যাবে ১১৪ ১১৪ হবে ৫ টা কেবলের ক্রস সেকশনের সামেশন। তাহলে আমরা এই যে ৩০৬ হচ্ছে 1.25 ইঞ্চ ডায়া কন্ডুইটের 40%। সেক্ষেত্রে আমরা যে ১১৪ হচ্ছে একটা ফ্ল্যাটের জন্য যদি আমাদের জায়গা লাগে, তাহলে ১১৪ এর দ্বিগুণ হয়তো ২ টা ফ্ল্যাটের কেবল আমরা একটা ১০০ ইঞ্চি পাইপ দিয়ে দিতে পারবো। আমরা যদি ১ ইঞ্চি পাইপ ইউজ করি তাহলে আমার জায়গাটা অনেকখানি কমে যায়। 196 40% করলে আমরা 196 পাই। তাহলে হয়তো একটা ইউনিটের কেবল গেলেই এই ১১৪ চলে যাচ্ছে। ২ টা ইউনিট আর যাওয়া যাচ্ছে না। হয়তো ১-২ টা আরো নেওয়া যাবে। এই জিনিসগুলো একটু হিসেবের ব্যাপার। আপনারা ক্লাসে প্রশ্ন করতে পারেন যদি কোনো ক্লারিফিকেশন দরকার হয়। তো এইভাবে আমরা কেবল সিলেকশন এবং কয়টা রাইজার লাগতেছে এই চার্ট থেকেই আসলে বের করে ফেলতে পারবো। জাস্ট আমাদের পাওয়ারের ফর্মুলা গুলা কাজে লাগাতে হবে।
এরপরে আমরা কেবল ট্রে বা রাইজারের সাইজ। আমি আগে বলেছি যদি আমাদের টোটাল কেবলগুলো তুলতে ১ ইঞ্চি কেবল যদি ধরি, ১ ইঞ্চি কেবল যদি ১২ টা লাগে, সেক্ষেত্রে ১ ইঞ্চি কেবল বলছি। ১ ইঞ্চি পিভিসি পাইপ যদি ১২ টা লাগে টোটাল পুরো বিল্ডিং এর জন্য। সেক্ষেত্রে আপনার ১২ টা পাইপের মাঝে ১ ইঞ্চি করে যদি ফাঁকা রাখি তাহলে মোটামুটি ২৪ ইঞ্চি